চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং মৃত্যুকে ভীষণ ভয় পেতেন। নিজের রাজত্বকালে বেশিরভাগ সময় তার কেটেছিল অমরত্বের সন্ধানে। শেষ পর্যন্ত যে এলিক্সির তিনি পেয়েছিলেন তা পান করে একেবারে প্রাণটাই খোয়াতে হলো তাকে। শুনতে রূপকথার মতোই যেন মনে হয় খেয়ালি ও সম্রাটের অমরত্বের পেছনে ছোটার গল্প। নিজের জীবনের শেষ 10 বছর শি হুয়াং পণ্ডিত, জাদুকর ও প্রাজ্ঞ ব্যক্তিদের চারদিক পাঠাতে শুরু করেছিল তার জন্য অমৃতের সন্ধান করতে। মৃত্যুকে জয় করার অসম লড়াই বাকি সব কিছু থেকে মনোযোগ সরিয়ে নিয়েছিলেন তার। শি হুয়াং কেবল চিরকাল ক্ষমতায় থাকার জন্য অমৃতের সন্ধান করেছিলেন। মৃত্যুকে তিনি তীব্র ভয় পেতেন। প্রাসাদের সবগুলো ভবনের সঙ্গে যোগাযোগের জন্য আলাদা রাস্তা বানানো হয়েছিল। সেগুলো আবার দেয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল যাতে সম্রাট বাইরের পরিবেশ এসে কোনো ঝুঁকিতে না পড়েন। তার ঘরের জানালাগুলো পর্দা দিয়ে ঢাকা থাকত। কেউ যদি সম্রাটের অবস্থানের কথা ভুলেও উল্লেখ করত তাকে মৃত্যুদণ্ড দেয়া হতো। খ্রিস্টপূর্বে 211 সালে ইয়েলো নদীর নিম্ন প্রান্তে একটি উল্কাপিণ্ড এসে পড়েছিল। সে উল্কার গায়ে লেখা ছিল প্রথম সম্রাটের মৃত্যু হবে ও তার সম্রাটটা ভেঙে খান খান হয়ে যাবে। সম্রাট তা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি জানতে চাইলেন ওই লেখা কে লিখেছেন। কেউ স্বীকার করল না। তখন ওই এলাকার সবাইকে মৃত্যুদণ্ড দিলেন। সম্রাটের আদেশে সেই উল্কাপিণ্ডও ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হলো। কিং শি হুয়াং জানতে পারলেন রাজ্যের রাসায়নিকবিদরা তাকে অমৃত বানিয়ে দেওয়ার কথা বলে তার সঙ্গে মজা করছে। আবারও বিগড়ে গেলেন সম্রাটের মেজাজ। সারা দেশ থেকে 460 জন পণ্ডিতকে ধরে এনে রাজধানীতে জড়ো করা হলো। সেখানে তাদের জন্য তৈরি করে রাখা হয়েছিল বিশাল কূপ। সব পণ্ডিতকে সেই কূপে ফেলে দিয়ে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তার উপদেষ্টারা অমৃতের নামে তাকে যত তরল দিয়েছিল সবগুলো পান করেছিল কিং শি হুয়াং। পূর্ব চীন থেকে পঞ্চম শেষ করে রাজধানীতে ফেরার পথে একটি প্রাসাদে যাত্রা বিরতি করেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়েন সম্রাট। ততদিনে অ্যালকেমিস্টদের দেয়া অমর বড়ি খাচ্ছিলেন তিনি। সেগুলো ছিল বিষাক্ত পারদের তৈরি বড়ি। তখনকার চীনে বিভিন্ন ধরনের তরলের মিশ্রণে পারদ খুবই সাধারণ একটি উপাদান ছিল। সে রাতেই অসুস্থ সম্রাট মারা যান। এভাবে অমরত্বের সন্ধান করতে গিয়ে বেঘরে প্রাণ হারালেন কিং শি হুয়াং। তার মৃত্যুর পর চীন গৃহযুদ্ধে জড়িয়ে পড়ল। শি হুয়াংয়ের অখণ্ড চীন গুড়মুড় করে ভেঙে পড়ল। কেবল 49 বছর বেঁচে ছিলেন সর্বদা মৃত্যুর ভয় তটস্থ থাকা এ সম্রাট।